শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম চা খাওয়ার জন্য। তারপর চাটা খেয়ে এই যে দেখো বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ঘরটার ভালো করে গুছিয়ে নিয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড আর বাটার লাগিয়ে খেয়েছি আমরা। তো তারপরে দেখো এই যে সবজি টবজি সব বানানো হয়ে গেল। আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এই যে দেখো সমস্ত সবজি টবজি বানানো হয়ে গেছে। এই যে তারপরে মেয়ে ওয়াশিং মেশিনে কতগুলো জামা কাপড় দিয়েছিল, তো সেগুলো আমি মেলে দিয়ে আসলাম ছাদে। এদিকে রান্না বসিয়ে দিলাম। এই যে দেখো বাঁধাকপি রান্না করছি, নিরামিষ তো একটু পদে পদে লাগে। তো এই যে দেখো বাঁধাকপি রান্না করছি, ভাত হয়ে গেছে ওদিকে। তারপরে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম স্নান টান করে। কালী পুজো যে, তো রাধা মাধবকে তো একটু সাজুগুজু করাতে হবে। রাধা মাধব, মা লক্ষ্মী, সরস্বতী সবাইকে ড্রেস চেঞ্জ করিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম, ভালো জামা কাপড় পরিয়ে দিলাম ওনাদেরকে। তারপরে দেখো কত সুন্দর লাগছে সাজানোর পরে। এই যে দেখো আমার রাধা বিনোদকে, আর এই যে দেখো আমার মা লক্ষ্মী আর সরস্বতীকে। কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও আমার ঠাকুরের সিংহাসনটা। তারপরে দেখো এই যে বড়া ভাজি গরম গরম, আর এদিকে রান্না হয়েছে ডাল, আলু সিদ্ধ, বাঁধাকপি আর বড়া ভাজা, এই রান্না ছিল। তারপরে একটু রেস্ট নিয়ে উঠে সন্ধ্যাবেলা এই যে দেখো প্রদীপ জ্বালালাম ঠাকুরের সামনে। এই যে প্রদীপ দেখালাম, আর এদিকে তুলসীতলায়ও প্রদীপ দেখিয়ে দিলাম। ঠাকুরকে আরতি করে এই যে তুলসীতলায় প্রদীপ দেখালাম। আর এই তুলসীতলাটা হলো আমাদের বাড়ির সামনে, গেট দিয়ে ঢুকতে এখানেও একটা প্রদীপ জ্বালালাম। তারপরে এসে শাশুড়ি মা আর আমি বসে পড়লাম চা খেতে। চাটা খাওয়ার পর এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়ে গেছি ছাদে, সব জায়গায় প্রদীপ দিলাম। তো প্রদীপগুলো জ্বালিয়ে এই যে দেখো শাড়ি পরে নিয়েছি, কেন জানো, একটু বেরোবো। আমাদের পাড়াতেই বড় কালীমা আছে, সেই বড় কালীমাকে পুজো দিতে যাব। তো বড় কালীমার পুজো দিতে যেতে পথে আরেকটা কালী ঠাকুর পড়লো, সেটাও দেখলাম। দেখো কি ভিড়, এই যে আমাদের পাড়ার বড় কালীমা। তো এই যে দেখো ভিড় ঠেলে ঢুকলাম ভিতরে, পুজো দেবো বাবা, বিশাল লাইন, পুজোর লাইন তো বিশাল। এই যে দেখো আমাদের বড় কালীমা। তো যাই হোক, পুজোর লাইন দিয়ে পুজো দিয়ে তারপরে বাইরে বেরিয়ে এই যে দেখো একটু ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে আরতি করে মাকে দেখালাম। দেখিয়ে তারপর সেটা জ্বালিয়ে আমরা চলে আসলাম। এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, প্রত্যেক বছরই খুব সুন্দর হয় এই প্যান্ডেলটা। তারপরে বাইরে থেকে একটু ঘুরে ঘাড়ে চলে আসলাম বাড়িতে। এই যে দেখো এটা দক্ষিণেশ্বরের মায়ের ফটো। আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই এই মাটাকে পুজো করে। তো যাই হোক, তারপরে একটু চাও নিয়ে এসেছিলাম মেয়ে আর ওর বাবার জন্য। তো ওরা চাও খেয়ে তারপরে ছাদে চলে গেলাম। মেয়ের জন্য বাজি এনেছে যে ওর বাবা, এটা প্রত্যেক বছর, যত বছর আমার মেয়ে হয়েছে প্রত্যেক বছরই ওর বাবা ওকে বাজি কিনে দেয়। এই যে তারপর খাওয়া দাওয়া সেরে বাজি ফোটাতে গেলাম।